রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। স্পিড অফ ইসলাম চ্যানেল চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম কুইজ প্রতিযোগিতার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক জনাব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন ইকবাল সন্দীপী, এবং উপস্থিত আছেন অত্র মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সহকারী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, জনাব ডক্টর মোহাম্মদ সৈয়দ নূর আল আজহারি সাহেব, এবং মঞ্চ উপবিষ্ট আরও অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, এবং আজকের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করাই সম্মানিত বিজয়ী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ রহমত এবং কৃপায় আমরা এই মহতী একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আরো অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি আকা মৌলা তাজদার নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আজকে আমরা কেন উপস্থিত হয়েছি। স্পিড অফ ইসলাম চ্যানেল চট্টগ্রাম কর্তৃক আয়োজিত যে সিরাতুন নবী পাঠ প্রতিযোগিতা, তার সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. صدق الله العظيم. এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আবু হানা আল হিসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভু শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমে শীতল ছায়ায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি
মিনতি করি আরো রেখো সদা তোমারি পথে। বিশ্বাস রেখেছি যে তোমারি মতে, মিনতি করি আরো রেখো সদা তোমারি পথে। আমাকে রেখো বেঁধে তোমারি মায়া, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। সম্মানিত উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান এবং ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন মজুমদার। তারা একটু ব্যস্ততায় কাজে গেছেন, আবার আমাদের মাঝে উপস্থিত হবেন। এ পর্যায়ে আজকের সেই মুহূর্তে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য, এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্পিরিট অফ ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল সাহেবকে, এবং সাথে সাথে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্পিরিট অফ ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত অষ্টমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ভাইদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি আসন অলঙ্কৃত করেছেন, আমার বন্ধুবর সৈয়দ নূর আজহারি সাহেব, আমি সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় দীর্ঘ 2017 সাল থেকে আজকের এই দিবস পর্যন্ত প্রতি বছর আমাদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবারের অনুষ্ঠান আমরা খোলা মনে উন্মুক্ত পরিবেশে টেনশন ছাড়া সবার মুখে মুস্কি হাসি আমি দেখতেছি। এই হাসি কিন্তু বিগত বছরে ছিল না। আল্লাহ পাক আমাদেরকে যে পরিবেশ দান করেছেন, আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কৃত করেছেন, আমার অত্যন্ত একান্ত কাছের মানুষ, বন্ধুবর জনাব সৈয়দ নূর আল আজহারি সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এরপর বিশেষ অতিথি হিসাবে চিফ ইঞ্জিনিয়ার জনাব মিজানুর রহমান সাহেব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করে ওনার ব্যক্তিগত প্রয়োজনে উনি আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছেন, আবার আসবেন। উপস্থিত ভারতের একজন বিজয়ী সহ সকল বিজয়ীদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। কারণ আমাদের এবারের প্রতিযোগী 252 জনের মধ্যে আমরা এবার বিজয়ী করেছি 24 জন ভাইদেরকে। তো সেই 24 জন ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে 2-1 জন ভাই ছাড়া বাকি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা বিজয়ী বেশে এখানে উপস্থিত হয়েছ, তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ, ভারত, নেপাল এবং সৌদি আরব সহ ইনশাআল্লাহ আমরা আগামী বছর তাদেরকে বিজয়ী হিসেবে পাবো। প্রিয় বিজয়ী ভাইয়েরা, আমি আশা করব আমাদের প্রোগ্রাম শুরু থেকে
শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আমি এবছর 2 ক্যাটাগরি মানুষকে সংবর্ধনা দেব আমাদের সিলেট কুইজের বাহিরে। তার মধ্যে একটা হলো কন্টেন্ট ক্রিয়েটর। গোটা বাংলাদেশের মধ্যে 2 জন ক্রিয়েটরকে আমি কি করছি, বাছাই করেছি। তার মধ্যে একজন হলো মহসিন কলেজের স্টুডেন্ট আরিফুল ইসলাম মমিন, আমাদের ভাই। ওকে দাঁড়ো। আরেকজন হচ্ছে যে মিনহাজ উদ্দিন, আমাদের সরার ভূঁইয়ার ছোট ভাই। দ্বিতীয়ত, গত কয়েক মাস আগে আমার চোখে আরেকটা ধরা পড়ছে যে বাংলাদেশে পাখি প্রেমিক, এটার উপর চট্টগ্রামে তার বিশাল একটা আয়োজন। হ্যাঁ, এবং চট্টগ্রাম জুনের প্রতিষ্ঠাতা, সে কুমিল্লা একটা ইউনিভার্সিটি অনার্সের 3rd ইয়ার ছাত্র, আমাদের প্রিয় ভাই সজল, একটু দাবি ভালো হবে, তিনি পাখি প্রেমিক। হ্যাঁ, এরপরে আমরা সম্বর্ধনা দেব প্লাস বক্তব্য শুনবো। পাশাপাশি উনি আরেকটা কৃতিত্ব অর্জন করছে যে উনি অনার্সে পড়ে তো ফাঁকে আমার পরীক্ষায় অংশগ্রহণ করছে। উনি 7ম অর্জন অধিকার লাভ করছে তিনি। আমি আল্লাহর উপর ভরসা করে আমার আজকের এই 8তম পুরস্কৃত অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠানের আমি উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওনার উদ্বোধনী বক্তব্য এবং আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। বিজয়ীদের বক্তব্য দেওয়ার জন্য সর্বপ্রথম আসবেন মোহাম্মদ ইফতিয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। স্পিড অফ ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত প্রতি বছরের নেই এবারও 8তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৈয়দ আন-নূর আজহারি মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত আছেন স্পিড অফ ইসলামের সম্মানিত চেয়ারম্যান মৌলানা জামালউদ্দিন ইকবাল হুজুর এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিজয়ী ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই ও আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সে সকল শহীদ ভাইদের প্রতি এবং আল্লাহর কাছে দোয়া করছি এখনো পর্যন্ত যারা বিভিন্ন হাসপাতালে, বাড়িতে, বিছানায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমি মনে করি সবার জন্য প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে নিজের রাষ্ট্রকে সুন্দর করে সাজাতে হবে, নিজের দেশকে সাজাতে হবে। যেই দেশ সাজানোর স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ ভাইয়েরা, সেই ভাইদের রেখে যাওয়া আমানত আমাদেরকেই গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, সর্বোপরি যে কথাটি বলতে চাই, জামাল হুজুর যে দীর্ঘ 8 বছর ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন হুজুরের মা এবং বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যেন হুজুরের এই আয়োজনকে কবুল করেন এবং আমাদের সবাইকে কবুল করেন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিজয়ী ওয়াহিদ কামাল রাব্বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সকল বাধা বিপত্তি পার করে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কৃতজ্ঞতা প্রকাশ করছি স্পিড অফ ইসলাম চ্যানেলকে এই মহান অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার জন্য। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্পিড অফ ইসলাম চ্যানেলের সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন ইকবালকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতই চেষ্টা করি তার মতো হতে পারবো না, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করা লাগবে তার মতো হওয়ার। এর জন্য আমাদের বিভিন্ন ইসলামিক বই পড়তে হবে। ইসলামিক বই পড়ার পাশাপাশি যদি আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি থেকে জানার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের
করতে অনেক সুবিধা হবে এবং পরকালের জন্য আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জালাল ইবনে আলী। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। স্পিরিট অফ ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব শাহেখ জামাল উদ্দিন ইকবাল সন্দ্বীপী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সৈয়দ নূর আল আজহার সাহেব, আরও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত এবং আমার সামনে উপবিষ্ট আজকের কুইজ বিজয়ী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক চেষ্টার মাধ্যমে প্রায় 2 মাস সাধনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করে আজকে যারা এখানে বিজয়ী হিসেবে আসতে পেরেছি, আমরা সেই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয়ী করেছেন সেই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমি গ্রুপে বারবার বলতাম যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হিসেবে কবুল করুক। প্রিয় ভাইরা, আমরা যে রাসূলের সিরাত কোরআন হাদিস নিয়মিত পড়ি সেগুলো আমাদেরকে, আমার প্রতিবেশী আমার যতটুকু গণ্ডি আছে সেখানে আমাকে সেটা প্রচার করতে হবে, অবশ্যই করতে হবে। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা এভাবে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল, আপনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন যদি আপনি মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। কিন্তু আজকে আমরা বসে আছি সিরাত অধ্যয়ন করতেছি, আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের কথার দ্বারা যদি একজন ব্যক্তি ভালো পথ সন্ধান না পায়, সে যদি খারাপ পথে রয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা যে মূল কথাটা বলতে চাচ্ছি, আমাদেরকে রাসূল ইসলামের সিরাত পড়ে সে জীবনটাকে আমাদেরকে রাঙাইতে হবে। আমরাও যেন রাসূলের সে সৈনিক হয়ে আমাদের জীবনটাকে যে কোরআনের জন্য রাঙাইতে পারি, আল্লাহর দ্বীনকে যেন প্রচার করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত মায়ের গান শুনবো। গানটি পরিবেশন করবেন সম্মানিত মেহমান সরওয়ার ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়, মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়, নয়া বধূর সাজনে ধরে যায় মায়া বারে পালকি ছুড়ে, নয়া বধূর সাজনে ধরে, নয়া বধূর সাজনে ধরে যায় মায়া বারে পালকি ছুড়ে, আতর গোলাপ সাদা শাড়ি গায়ে আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়, মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়, মা বুঝি কয় ওরে খোকা ওরে জাদু ধন, আমি কি করি নাই তোরে ঘর বেতে ধারণ, মা বুঝি কয় ওরে খোকা ওরে জাদু ধন, আমি কি করি নাই তোরে ঘর বেতে ধারণ, পুত্র হইয়া কেমন করে নিজের হাতে এমন করে, মাথায় বুকে বাঁধনে দিলি পায় আগুন কলি যায়, লাশের বোঝা বহন করা দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিজয়ী তৌহিদুল ইসলাম জাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টমতম কুইজ প্রতিযোগিতা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সাইদ নূর আল আজহারি স্যার, সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল স্যার এবং বিশেষ অতিথিবৃন্দ, আয়োজকগণ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম সর্বশক্তিমান
আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের এবং আজকে এই সম্মান অর্জনের সুযোগ দিয়েছেন। তার অপার দয়া ছাড়া এটি কখনো সম্ভব হতো না। আজকে এই অনুষ্ঠানে বিজয়ী হিসেবে আমাদের আমন্ত্রণ জানানো এবং স্বীকৃতি প্রদান করার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞ আয়োজক সংস্থা স্পিড অফ ইসলাম চ্যানেল চিটাগং এবং পুরো আয়োজন কমিটির প্রতি এমন একটি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং আমাদের জ্ঞান ও দক্ষতাকে বিকশিত করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সবার মনে রাখতে হবে, এই অর্জন শুধু একটি সনদ বা পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের জন্য একটি দায়িত্ব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুধু জানা নয়, তার জীবন থেকে শিক্ষা নিয়ে তা আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল ইসলাম জাহিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিজয় ভাই আবু হানা আল হিসাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। স্পিড অফ চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের ৮ম সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতা এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সাইয়েদ নুর আলা জাহারি এবং আজকের প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান জামাল উদ্দিন ইকবাল এবং আয়োজকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে প্রোগ্রামের মধ্যমণি, আজকে প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমরা সিরাত প্রতিযোগিতা, আমরা যে সিরা অধ্যয়ন করে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছি, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে সিরা অধ্যয়ন করেছি, আমরা যে সিরা পড়েছি, আমরা যাতে এই সিরাকে আমরা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রাখি, আমরা এই সিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা যাতে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জীবনে আমরা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরা আমরা যে প্র্যাকটিক্যালি আমরা যাতে করতে পারি, সেটা আমাদের কি থাকবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে আমরা যে সিরা অধ্যয়ন করেছি, এটা যাতে আমরা শুধু যে অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ না রাখি, যখন এটা আমরা প্র্যাকটিক্যালি চর্চা করতে শুরু করব, তখন আজকের যে আয়োজন, আজকের মৌলানা জামাল উদ্দিন ইকবাল ভাইয়ের যে আয়োজন, এটা তখনই সফল হবে যখন আমরা এই সিরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে চর্চা করব। তো প্রিয় ভাইয়ের আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সিরা অধ্যয়ন করেছি, সিরা বই, যেমন বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, এবং আমাদের একজন মুমিন জিন্দেগিতে হচ্ছে, মুমিন জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা হচ্ছে একটা মৌলিক বিষয়। এই জীবন একজন মুমিন জীবনের জন্য, একজন মুমিনের জন্য এই সিরা একটা মৌলিক, এটা ফরজের মতো। এটা আমাদেরকে অনেক বেশি বিষয় লক্ষ্য করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এখানে যারা বিজয়ী হয়েছি তারা মোটামুটি সিরা পড়েছি বলে এখানে এসেছি। তো আমরা যাতে এই সিরা অধ্যয়নের কোনো কি নাই, পরিধি নাই, আমরা কোনটা পড়বো, কোনটা রেখে কোনটা পড়বো, এটা কোনো অধ্যয়ন, এটা কোনো পরিধি নেই। আমরা যে সিরা পড়েছি, আমরা আরো উন্নত মানের সিরা আমরা পড়ে, যেমন ওয়েস্টার্নরা, পশ্চিমারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কিছু ভিত্তিহীন কিছু অভিযোগ করে, আমরা যাতে এই অভিযোগেরও কি খণ্ডন, ওই অভিযোগগুলো খণ্ডন করতে পারি, আমাদের সেই জ্ঞান রাখতে হবে। আমরা একজন মুসলিম হিসাবে, আমরা একজন রাসূলের উম্মত হিসাবে আমাদের এই জ্ঞানটুকু আমাদের রাখতে হবে। আর এই সিরা যে আমরা পড়েছি, আমরা যে সিরা অধ্যয়ন করেছি, এই সিরা আমরা শুধু এই অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আবার বিশেষ করে এই সিরা যাতে আমরা আমাদের জীবনে যাতে কি চর্চা করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। মা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বিজয়ীদের সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আবু বকর সামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা জামাল উদ্দিন ইকবাল সন্দীপী ভাই, এবং আজকের
আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত সহকারী অধ্যাপক শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ সাইদ নূর আল আজহারি হুজুর এবং উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত বিজয়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলমিন আজকে কুয়াশা ভেজা দুপুর ছুঁই ছুঁই অবস্থায় আমাদেরকে আল কোরআনের ইসলামের শাশ্বত বাণী শোনার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে এসে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করবো, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করব বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি শুধুমাত্র ইসলামকে প্রচার এবং প্রসারের কাজে নিজেকে নিবৃত্ত রাখেননি। তিনি শুধুমাত্র প্রচারক ছিলেন না, তিনি নিজের জীবনকে সেই ইসলামের আলোকে, সেই কোরআনের আলোকে সাজিয়ে নিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষায় বলতে পারি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন সেই সাহাবাকে, তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার কাছ থেকে জানতে চাচ্ছ? তোমরা কি কোরআন পড়নি? ওই সাহাবা উত্তর দিল, হ্যাঁ কোরআন পড়েছি। তাহলে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তুমি কোরআন পড়ে থাকো তাহলে সেই কোরআনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, যে সমস্ত শহাদায়ে কেরামগণ বদর উহুদের ময়দান থেকে শুরু করে আজকে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে শাহাদতের নজরানা পেশ করেছেন, সেই সমস্ত শহাদায়ে কেরামগণের রুহের মাগফিরাত কামনা করছি। আমি শুধুমাত্র একটা জিনিসই ফোকাস করব, কারণ আমার সামনে যারা বসে আছেন, আমার পিছনে যারা বসে আছেন সবাই জ্ঞানী গুণী ব্যক্তি, আমার চেয়ে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি অসংখ্য হাদিস পড়েছি, আপনারা অসংখ্য হাদিস পড়েছেন। আমি হাদিস পড়ার সময় একটা ক্যালকুলেশন করতেছিলাম ওই হাদিসটা পড়ার সময়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের রাবি আছেন একজন, মানে বর্ণনাকারী আছেন একজন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা একজন মানুষ, একজন সাহাবার সামনে বলেছেন। কিছু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা দুইজন সাহাবার সামনে বলেছেন, কিছু হাদিস তিনজন, তার চেয়ে বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ সাহাবার সামনে বলেছেন। তাহলে আমার কাছে ওই হাদিসটার ভ্যালুয়েশন অন্যান্য হাদিসের মর্যাদা সমমর্যাদা সম্পন্ন, ওই হাদিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই হাদিসটা হচ্ছে বিদায় হজের ভাষণের সেই খণ্ডিত অংশ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি। তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছে, আমি চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি দুটি বিষয়, একটি হচ্ছে কিতাবুল্লাহ আল কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন কি, তোমরা যদি কোরআনকে ছেড়ে দাও, রাসূলের সুন্নাহকে ছেড়ে দাও, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে পথভ্রষ্ট হওয়ার দুটি শর্তের কথা বলেছেন, এই দুটি শর্তের বাইরে কি আর কোনো শর্ত থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে স্পষ্ট করে বলছেন, তো তার ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে বলেন কোরআন সুন্নাহ নাই, পরিবারে বলেন কোরআন সুন্নাহ নাই, ব্যাংকিং সেক্টরে বলেন কোরআন সুন্নাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, সুমহান আদর্শ নাই। আমি এখানে বলি, এই পতেঙ্গা সি বিচ এই এলাকাতে আপনি রাসূলের আদর্শ খুঁজে পাবেন না, খুবই দুরূহ ব্যাপার। সানগ্লাস কি বলে যে দূরবীন দিয়ে আমাকে দেখতে হবে। তাহলে আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা তো স্বাভাবিকভাবে আমরা রাসূলের আদর্শ মেনে চলি, কোরআনের আদর্শ মেনে চলি, কিন্তু এই আদর্শ বাস্তবায়নের পথে আমরা কয়জন অগ্রগামী হই? আমি পবিত্র কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করার মাধ্যমে আমি শেষ করব। সূরা হামিম আস-সাজদা আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে কবুল করুক, সেই আদর্শ বাস্তবায়নের পথে আমাদের অগ্রগামী সৈনিক হবার সবাইকে কবুল করুন, সেই প্রত্যাশা রেখে আবারও আজকের যেই বহতি উদ্যোগ জামালউদ্দিন ইকবাল ভাই নিয়েছেন, সেই উদ্যোগকে আরো বেশি ব্যাপকতর হোক, সেই শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা যাব আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং পাখি প্রেমিক, যাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে আহ্বান করা হয়েছে। এ পর্যায়ে আমি প্রথমে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত শালীন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি নিজের কন্টেন্টকে
অপসংস্কৃতির শৈলাবে গা ভাসিয়ে না দিয়ে সুস্থ সংস্কৃতির লালন করে নিজের কন্টেন্টকে ক্রিয়েট করে যাচ্ছেন ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম মুমিন ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রিট আর্ট ইসলামের চ্যানেল কর্তৃক আয়োজিত ৮ম সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সাইয়েদ নূর আল আজহারি সাহেব, আরও উপস্থিত অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার একান্ত প্রিয় ভাই জনাব মাওলানা জামাল উদ্দিন ইকবাল সাহেব, এবং আমার সামনে আরও উপস্থিত আছেন অত্র প্রোগ্রামের বিজয়ী ভাইরা এবং আমন্ত্রিত ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে আসলে এখানে উপস্থিত করা হয়েছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তবে আমি জানি না এই পুরস্কারের জন্য আমি কতটুকু যোগ্য কিনা। আমি নিজের সার্বক্ষণিক চেষ্টা করেছি সমাজের মধ্যে যে অনৈতিক কাজগুলো চলে সেগুলোকে কৌতুকের মাধ্যমে, হাস্যরসের মাধ্যমে সেগুলোকে ফুটে তোলে সমাজ থেকে এগুলো বিতাড়িত করার জন্য। তো এগুলো করতে গিয়ে সমাজে অনেক কিছু আমাদের বিপরীতে গিয়েছিল। আসলে আমি কখনো বক্তব্য দিই নাই কারোর সামনে, এটা আমার প্রথম। আমার সামনে মেধাবী ভাইরা আছে, আমার পেছনে বিজ্ঞ আলমরা আছে। এটা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এত মানুষের সামনে, এত মেধাবী ভাইদের সামনে, এত বিজ্ঞ আলেম আমাকে পুরস্কৃত করবেন। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আর জামাল উদ্দিন ইকবাল ভাইয়ের যে উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটি তিনি চালিয়ে যাচ্ছেন 2017 সাল থেকে, আমি চাইবো তিনি সামনের বার আরো বড় আয়োজন করবে এবং আরো জাঁকজমকভাবে আয়োজন করতে পারবে। আল্লাহ যেন তার উদ্দেশ্যকে কবুল করে এবং বিজয় ভাইদেরকে কবুল করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শালীন কন্টেন্ট ক্রিয়েটর আরিফুল ইসলাম মুমিন ভাইকে। এ পর্যায়ে আমরা রেখে দিব পাখি প্রেমিক, তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা সকলেই জানি পাখিদের আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সেই পাখি প্রেমিক মোহাম্মদ সজল হোসেন। সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতা সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর প্রধান অতিথি মোহাম্মদ সাইয়েদ নূর আল আজহারি এবং সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল সন্দীপী এবং উপস্থিত বিজয়ী ভাই এবং আমন্ত্রিত অতিথি যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত হচ্ছি চট্টগ্রাম অঞ্চলের সর্ববৃহৎ একটা পাখির গ্রুপ আছে, ওইটার একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন আর কি। তো এটা আমি বলার আগে মানে পাখি নিয়ে কিছু একটু কথা ক্লিয়ার করি। অনেকের হয়তো সংশয় থাকতে পারে যে না পাখি তো মুক্ত থাকবে, পাখি কেন খাঁচার মধ্যে থাকবে, পাখি কেন আমরা খোলামেলা থাকবো না, এটা তো তার স্বাধীনতা হরণ করার মতো হচ্ছে। পাখি মূলত দুই ধরনের আছে, একটা হচ্ছে কেজ বার্ড অথবা যেটাকে আমরা খাঁচার পাখি বলি, আর একটা হচ্ছে বন্য পাখি বা দেশি পাখি আমরা যেটাকে বলি। এখন যেটা হচ্ছে আপনার কেজ বার্ড, এটা হচ্ছে আপনাকে খাঁচায় রাখতে হবে। এটাকে যদি আপনি মুক্ত অবস্থায় ছেড়ে দেন, এমন না যেটা নিজের মতো করে চলতে পারবে বা নিজের মতো করে বাঁচতে পারবে, কারণ এটার খাবারটা আমাদের নিজেদেরকে ওখানে কি করতে হয়, তুলে দিতে হয়। আর এই যে জিনিসটা, এটা মূলত মিউটেশনের মাধ্যমে আপডেট করে বিজ্ঞানী কিংবা যারা পশু পাখি নিয়ে কাজ করেন তারা হচ্ছে এটা উদ্ভাবন করেছেন। এখন এটা হচ্ছে একটা সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান, তারপরেও এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমার হচ্ছে এই পাখি নিয়ে কাজ করা আগ্রহ জন্মানোর একটা কারণ আছে নির্দিষ্ট। আমি নিজে আমার আশেপাশে সামাজিক পরিচয় বলে আমি প্রথমে একটা পাখি নিয়েছিলাম শখের বসে, নেওয়ার পর দেখলাম যে এটাতে একটু সময় দেওয়া যাচ্ছে। আশেপাশে যে মূল কারণটা হচ্ছে আশেপাশে আমার এলাকা কিংবা ছোট ভাই বোন বলি কিংবা কিছু পরিবার আছে, আমার নিজের জানাশোনা কিছু পরিবার আছে, দেখলাম যে ওরা একটু অবসর সময় পাইলেই বা পরিবার থেকে কিছু অর্থ পাইলেই সেই টাকাটা সরাসরি কি করতেছে, মাদক সেবন কিংবা ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইসে সময়টা নষ্ট করতেছে। তো চিন্তা করলাম যে যদি আমরা ব্যতিক্রম কোনো একটা আয়োজন করতে পারি, মানুষকে এদিকে নিয়ে আসতে পারি, তাহলে সেই যে অর্থটা দিয়ে মাদক কিংবা খারাপ কাজে ব্যবহার করতেছে যে অর্থটা, সেই সময়টা যদি সে পাখির প্রতি দেয়, তার মনটা যেমন ফ্রেশ থাকতেছে, একটা পরিবারও ওই যে মাদকাসক্ত যে পরিবারটা হচ্ছে ওইরকম কোনো সমস্যাটা হচ্ছে না। মাদকাসক্ত কিংবা নৈতিক অবক্ষয় যে বিষয়গুলো আছে, একটা ছেলে যখন 50 টাকা 100 টাকা বা 200 টাকা 500 টাকা পাবে, সে পাখির খাবার কিনতে যায়, সে যে সিগারেট খাবে, বিড়ি খাবে কিংবা মাদক গ্রহণ করবে, ওই সুযোগটাই তার থাকতেছে না। পাশাপাশি পাখি হচ্ছে যারা পালন করতেছে শুধুমাত্র যে শখের মধ্যে সীমাবদ্ধ তা না, চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে এমন অনেক পাখি পালন করে এরকম মানুষ আছে যারা আন্তর্জাতিক সহ
বিভিন্ন মাধ্যমে পরিচিত। এখন কেউ যদি একজন পাখি পালন করে, সে দেখা যাবে যে অবসর সময় পাওয়া মাত্রই ওই পাখির সাথে খেলাধুলা করবে, সময় কাটাবে, তার মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তাহলে কি হবে, সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয়গুলো আছে কিংবা খারাপ যে কাজগুলো আছে, ওগুলা থেকে আমরা আশা করি কিছুটা দূরে রাখতে পারবো আমাদের তরুণ সমাজকে। আর একটা জাতি উঠতে হলে আমাদের তরুণ সমাজকে ঠিক রাখার কোনো বিকল্প নাই। আমার জানাশোনা অনেক ফ্যামিলি আমি নিজের চোখে দেখা যায় যারা হচ্ছে মাদক আসক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে, একটা পরিবার প্রায় ধ্বংসের পথে আছে। যেহেতু সময় সীমিত এবং আমাকে শুধুমাত্র পাখি প্রেমিক গ্রুপের জন্য কথা বলতে বলা হয়েছে, আমি সেজন্য হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা নিয়ে কিছু না বলি, আমার বিগত যারা আছে সবাই বিস্তারিত বলেছেন। আমি এটার মাধ্যমে হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের সভাপতি এবং এটার আয়োজক মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল সন্দীপী হুজুরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই ধরনের একটা বিশেষ সম্মাননা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি। আসসালামু আলাইকুম। হেরা হতে হেলে দুলে নুরানি তনুর ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনুর ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সম্মানিত অতিথিবৃন্দ, বিজয়ী ভাইরা, আমরা এই পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণের দিকে যাচ্ছি। পর্যায়ে 15তম যিনি স্থান অধিকার করেছেন, আমি 15 থেকে শুরু করছি। 15তম স্থান অধিকার করেছেন মনির হোসেন, ফেনী সরকার কলেজ, জেলা চট্টগ্রাম। 14তম স্থান যিনি অর্জন করেছেন মোহাম্মদ ইয়াসিন ইবনে ইয়ামিন, ওমরগনি আমিয়া কলেজ, চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম। প্রস্তুত থাকবেন ইফতিয়ার হোসেন। পরবর্তী 13তম স্থান যিনি অর্জন করেছেন ইফতিয়ার হোসেন, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ। 11তম স্থান যিনি অর্জন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান, বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। 10ম স্থান যিনি অর্জন করেছেন ইমরুল হাসান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রাম। 10ম স্থান অর্জন করেছেন সালমান ফার্সি শিহাব, তামিরুল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, ঢাকা। যে 9ম স্থান অধিকার করেছেন দুইজন প্রতিযোগী। প্রথম সাইফুল ইসলাম জিহাদি, বান্দরবান সরকারি কলেজ, কক্সবাজার। 9ম স্থান অধিকার করেছেন আরেকজন ওয়াহিদুল কামাল রাব্বি। 8ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জামিল উদ্দিন রিফাত, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। 7ম স্থান অধিকারকারী দুইজন। প্রথম মোহাম্মদ সজল, মিনসার জোনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা। একজন নিশাদ আলম, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।
ষষ্ঠ স্থান অধিকারী মোহাম্মদ মারুফ আল হাসান, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। পঞ্চম স্থান অধিকারী জালাল ইবনে আলী বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। চতুর্থ স্থান অধিকারী অনুপস্থিত। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম জাহিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আবু হানা আল হিসাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জেলা কক্সবাজার। প্রথম স্থান অধিকারী আবু বকর সামিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা এরপর আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং পাখি প্রেমিকদের সংবর্ধনা দেওয়ার পালা। এ পর্যায়ে প্রথম সংবর্ধনা নিবেন আরিফুল ইসলাম মমিন। দ্বিতীয় কন্টেন্ট ক্রিয়েটর মিনহাজউদ্দিন অনুপস্থিত থাকার কারণে তার শ্রদ্ধাভাজন বড় ভাই পুরস্কার গ্রহণ করবেন, সরওয়ার ভুইয়া ভাই। পাখি প্রেমিক হিসেবে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সজল। ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ইফতিয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে একতার চরিত্র দর্পণ, পালন করা হুকুম যত রবেরই অর্পণ। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে নয়তো কবু নিজের মতো চলা, শরীয়তের হুকুম বিধি নিজের মতো বলা। ইসলাম মানে নয়তো কবু নিজের মতো চলা, শরীয়তের হুকুম বিধি নিজের মতো বলা। ইসলাম মানে নয়তো কবু বিতর্ক মত দেয়া, ঐক্য বলে বিভক্তিতে উম্মাটাকে নেয়া। ইসলাম মানে কোরআন হাদিস সুন্নাহ রাসূলের, ইসলাম মানে ফিতনাতে নয় নিজকে সমর্পণ। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে মানবতা, ভ্রাতৃত্ববোধ, ইসলাম মানে সমাজ থেকে জুলুম প্রতিরোধ। ইসলাম মানে ন্যায়ের শাসন, সৌম্য সুবিচার, ইসলাম মানে ভালোবেসে আদর্শ প্রচার। ইসলাম মানে কাছে টানা সুখে দুঃখের সঙ্গী, ইসলাম মানে জিহাদ করা নয়তো হয়ে জঙ্গি। ইসলাম মানে কাছে টানা সুখে দুঃখের সঙ্গী, ইসলাম মানে জিহাদ করা নয়তো হয়ে জঙ্গি। ইসলাম মানে সম্প্রীতি আর সবাই নিরাপদ, ইসলাম মানে ধৈর্য ধরে পার হওয়া বিপদ। ইসলাম মানে হৃদয় বিজয় সুন্দর চারিদিক, ইসলাম মানে নয়তো ঘৃণার চর্বিত চর্বণ। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়ার পালা। জি, প্রধান অতিথির এই সংবর্ধনা গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ সৈয়দ নূর আল আজহারি। জি।
প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি সহকারী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, সায়েন্সেস অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, জনাব ডক্টর মোহাম্মদ সৈয়দ নূর আল আজহারি সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। স্প্রেড অফ ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের কালারফুল বর্ণাঢ্য সুন্দর এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত বন্ধুবর সভাপতি মাওলানা জামাল উদ্দিন সন্দীপী, উপস্থিত সম্মানিত অতিথিবর্গ এবং আজকের যাদেরকে নিয়ে আজকের প্রোগ্রামের আয়োজন, সম্মানিত বিজয়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, একটি সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায়, একটা সুন্দর বিষয়বস্তু নিয়ে আজকের এই প্রোগ্রাম আয়োজন, আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য এবং এই প্রোগ্রাম সার্থক করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, দরুদ এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, শাহাদা ইকরামের আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ থেকে শুরু করে সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি। আমি মনে করি আজকে যে উদ্দেশ্যে আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি তিনি প্রোগ্রাম আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম সফল হয়েছে, সার্থক হয়েছে, এটা আমি মনে করি। আমরা শুনেছি এই প্রোগ্রাম আয়োজনের পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে মাওলানা জামাল উদ্দিন সন্দীপী মাতা পিতার মাগফিরাত, ইসালে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি এবং দোয়া করি মাওলানা জামাল উদ্দিনের মা বাপ সহ আমাদের যাদের যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নাই, সকলের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা বলি আমিন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহর কাছে সে ফরিয়াদ কামনা করছি। খুব চমৎকার কথা আমরা এখানে শুনেছি। মাওলানা জামাল উদ্দিন সাহেব অনেক বক্তব্য রেখেছেন, বিজয়ী ভাইরাও অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। যিনি ফার্স্ট হয়েছেন, আমার মনে হয় বক্তব্য আজকে যদি প্রতিযোগিতায় যদি হতো তাহলে তিনি ফার্স্ট হইতেন। ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর কথা বলেছেন, সকলে সুন্দর বলেছেন। আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিযোগিতা হয়েছে। আজকের এই প্রোগ্রামও সেই বিষয়ে আমরা সিরাত বর্ণনা করব, কিন্তু সেই নবীর সিরাত বর্ণনা করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই না? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমরা যদি আমাদের কারো যদি চারিত্রিক সনদ যদি লাগে, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাই, ইউএনও টিএনওর কাছে যাই, কিন্তু তাদের চরিত্রটা 12টা বাজে গেছে, তাই না? কিন্তু আমার নবীর সিরাত বর্ণনা করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সে বিষয়ে বলবো। পৃথিবীর মধ্যে একমাত্র নিষ্কলুষ, দাগহীন, যার চরিত্রের মধ্যে কোনো কালিমা লাগে নাই, এরকম ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন দ্য 100 একটা বই আছে, মাইকেল এইচ হার্ট। তিনি বলছেন, আমার কাছে হঠাৎ করে একটু মনে হলো যে মানব জাতির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে নিয়ে একটু একটা বই লিখি।
এই বইয়ের মধ্যে তিনি রাজনীতিবিদ এনেছেন, দার্শনিক এনেছেন, সমাজবিজ্ঞানী এনেছেন, নবী রাসূল এনেছেন এবং আল্লাহর ওলিদেরকেও স্থান দিয়েছেন। তিনি বলছেন 100 জনের তালিকা করার পরে আমি একটু বিপদে পড়ে গেছি। 1 নম্বরে কাকে স্থান দেব, 1 নম্বর কাকে রাখবো? তিনি একজন খ্রিস্টান, মুসলিম নন, তাই না? তিনি বলছেন আমি জানি আমার এই কাজের কারণে যে আমার খ্রিস্টান ভাইরা, আমি যে ধর্ম অনুসারী, তারা একটু বিরক্ত হবেন, রাগ করবেন, ইহুদিরা রাগ করবেন, কিন্তু আমার কিছু করার নেই। আমি ছোট্ট একটা বিপ্লবী জীবন, 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে পুরা একটা জাহিলিয়া সমাজকে যে উলট পালট করে দিতে পারে, হাজার হাজার বর্গ কিলোমিটার ইসলামী সাম্রাজ্য কায়েম করতে পারে, জাহিলি বর্বরকে সভ্যতা শিখাতে পারে, মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করতে পারে, পৃথিবীর মধ্যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে দেখিনি। তিনি বলেন সুবহানাল্লাহ। এটা একজন খ্রিস্টানের সাক্ষী, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের উপর অধিকারী। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমরা জানি আল্লাহ রাসূল যখন দাওয়াতের কাজ শুরু করেছেন, কেউ কেউ পাগল বলেছেন, কেউ কেউ জাদুকর বলেছেন, কেউ অন্য কিছু বলেছেন, রাসূলকে তকমা লাগিয়েছেন। অথচ সেই রাসূল 40 বছর পর্যন্ত ছিলেন আল আমিন আস-সাদিক হিসেবে পরিচিত ছিলেন। নবুয়ত আসার পরে যখন দাওয়াত দিলেন, তিনি কারো কাছ থেকে পাগল, কারো কাছ থেকে জাদুকর, কারো কাছ থেকে অন্য কিছু এই শব্দগুলো উপহার পেলেন। আল্লাহ রাসূলকে একটু কষ্ট পাবেন না? এই জন্য আল্লাহ তাআলা এটা সূরা কলমের আয়াত। সূরা কলমটা কি দিয়ে শুরু হয়েছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা বলেছিল পাগল, আল্লাহ উত্তর দিচ্ছে নুন। নুনের কোনো অর্থ আছে? যাদের ভাষায় কোরআন নাজিল হচ্ছে সে ভাষায় আল্লাহ উত্তর দিচ্ছেন, কিন্তু তারা হতভম্ব হয়ে গেছেন। এটা নুন বলছেন কি আল্লাহ, আমরা তো পাগল বললাম, আমাদের কি পাগল বললো নাকি ছাগল বললো, কিছুতে বুঝতে পারলাম। এগুলোকে বলা হয় হুরুফ মুকাত্তাআত। এগুলোর অর্থ তাফসীরে জালালাইনের মধ্যে আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এখানে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আযীম কি? যারা একটু আরবি পড়াশোনা করছেন তারা বুঝতে পারবেন। এটাকে বলা হয় ইসমা ফাইল মুবালাগা, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ আপনার চরিত্রের পরিধি এত বিশাল, এত বড়, এগুলো মাপার কোনো যন্ত্র পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়নি, হবে না। এটার নাম আযীম। এমন এত বড় চরিত্র আমরা দেখব আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনা করার সময় আযীম শব্দটা ইউজ করেছেন। আবার কোরআনের যখন গুণাবলী বর্ণনা করছেন সেখানেও শব্দ আযীম শব্দটা ইউজ করেছেন। কোরআনের বর্ণনা দিয়েছে আযীম, নবীর চরিত্র বর্ণনা দিচ্ছে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনের বর্ণনা এমন কোরআন দিয়েছি, কোরআনটা আযীম, যে কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না, যে কোরআনের তাফসীর করে শেষ করা যাবে না, যে কোরআনের জ্ঞানের গভীরতা মাপা যাবে না, সেই রকম আপনার চরিত্রটা হচ্ছে কি আযীম, তাই না? দুটাই। তার মানে কোরআনের যে চরিত্রের কথাগুলো বলা হয়েছে আপনি নবীর মধ্যে সেগুলো বাস্তবায়িত হয়েছে। আমাদের এক ভাই এখানে বলেছিলেন, হাদিসটা হযরত আয়েশার হাদিসটা উল্লেখ করেছেন, যে আয়েশাকে জিজ্ঞেস করা হলো নবীর চরিত্র কিরকম। আয়েশা কি উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন কাআন্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, যে নবীর চরিত্র হচ্ছে কোরআন,
যেন একটি জীবন্ত কোরআন পৃথিবীর মধ্যে হাঁটছে। রসুল হাঁটছেন না, চলাফেরা করছেন না, যে কোরআন হাঁটছেন। কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, যেন জীবন্ত কোরআন হাঁটছেন, এরকম কোরআন। একদিকে কোরআন আযীম, আরেকদিকে রসুলের চরিত্র বলা হচ্ছে খুলুকে আযীম। আমি বলবো চরিত্র তিন প্রকার, ভালো চরিত্র তিন প্রকার। খারাপের কথা বলবো না, ভালোগুলোর কথা বলছি। একটা হচ্ছে খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান আমি একটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন এক ব্যক্তি আরেক ব্যক্তি একটা চট দিল, অন্যায়ভাবে চট দিল। ইসলামে তো কেসাস আছে, তাই না? যে যদি কেউ যদি কারো প্রতি অন্যায় আচরণ করে, অন্যায়ভাবে মারে, যেভাবে মেরেছে সেভাবে কি নিতে পারে, কেসাস নিতে পারে। খুলুকে হাসান হলো যে কেউ কাউকে চট দিল, তাহলে তারও অধিকার আছে সে এরকম করে একটা চট দিয়া, এটা দিলে অন্যায় হবে না। আর খুলুকে করিম হচ্ছে কেউ এক ব্যক্তি আরেক ব্যক্তিকে চট মারলো, তার অধিকার ছিল সেরকম একটা মারার, কিন্তু ক্ষমা করে দিল, তাই না? এটা হচ্ছে খুলুকে করিম। আর খুলুকে আযীম কি? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে চট দিল, তার অধিকার ছিল, তাকে আরেকটা সেরকম কেসাস নেওয়ার অধিকার ছিল, চট মারার অধিকার ছিল, চট মারলো না, বরঞ্চ তার একটা উপকার করে দিল। নেওয়ার অধিকার ছিল, ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পর আবার একটা কি দিল, উপকার করে দিল। এটা একমাত্র আমাদের নবীর আছে। যেটা হচ্ছে খুলুকে হাসানও ভালো, খুলুকে করিমও ভালো, কিন্তু খুলুকে আযীমের অধিকারী পৃথিবীর মধ্যে নবী ছাড়া আর কারো পাওয়া যাবে না, দুষ্কর হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেরকম একজন নবীর সিরাত উপর প্রতিযোগিতা হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন, মোবারকবাদ। আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে স্পেশাল মোবারকবাদ। আমাদেরকে নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। কেমন শানদার নবী, মানদার নবী, মর্যাদাবান নবী আমরা পেয়েছি, আমরা বুঝতেই পারছি না। অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার অনেক নবীরাই আল্লাহর কাছে কি করেছিল, দোয়া করেছিল। সূরা আলে ইমরানের মধ্যে এসেছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা। আল্লাহ তাআলা পূর্বেকার প্রত্যেক নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, যদি তোমার জীবদ্দশায় যদি আমার শেষ জামানার নবী তুমি যদি সাক্ষাৎ পাও, তোমার নবুয়ত ক্যান্সেল, আমার নবীর প্রতি কি করতে হবে, ঈমান আনতে হবে। তোমরা কি স্বীকার করছো? ক্বালু আ'আকরারনা, সকলে বললেন কি করলেন, আমরা স্বীকার করলাম। এটা আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন। আবার দেখতে পাবো আমরা আল্লাহর নবী দুনিয়াতে আসার 700 বছর আগে এক সম্রাট আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল। কোরআনে কারীমে আছে ঘটনাটা, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আহুম খায়রুন আম কওম তুব্বা, কওম তুব্বা কোরআনে কারীমে কথাটি দুইবার আসছে। তুব্বা একজন সম্রাট ছিল, তুব্বার সম্প্রদায়ের কথা বলা হচ্ছে এই আয়াতের মধ্যে। তিনি ইয়ামনের একজন সম্রাট ছিলেন। তখনও বাইতুল্লাহ হজ করতে যাওয়া হতো। সম্রাট তার দল বল নিয়ে, সৈন্য নিয়ে বাইতুল্লাহ হজ করতে যাবে। যাওয়ার মধ্যে পথের মধ্যে মদিনার মধ্যে তিনি তার ছেলেকে শাসক বানিয়ে গেলেন, মক্কায় চলে গেলেন। যখন মক্কায় চলে গেলেন, কিন্তু মদিনাবাসীরা তুব্বার ছেলেকে হত্যা করে ফেলছে। তিনি ফেরার পথে দেখলেন তার ছেলে নাই, নিহত হয়েছে। তখন তিনি মদিনায় যুদ্ধ করা শুরু করে দিলেন। এই ঘটনায় কিন্তু আল্লাহ রসুলের আগমনের 700 বছর পূর্বে মানুষ হত্যা করতেছিলেন মদিনার মধ্যে। তখন দুইজন পাদ্রী তারা এসে তুব্বাকে বললেন যে, তুব্বা তুমি থামো, তোমার হত্যাযজ্ঞ থামো। তুমি জানো এটা কোন অঞ্চল, কোন জায়গা?
এই জায়গা হচ্ছে শেষ জামানার নবী এসে এই জায়গার মধ্যে কি করবেন? হিজরত করবেন, এখানে বসবাস করবেন। শেষ জামানার নবীর পরিচয় তুব্বার কাছে দেওয়া হলো। তুব্বা আল্লাহ রসুল প্রতিমান আনলেন। তখন আল্লাহ রসুল আগমন 700 বছর আগের কথা। সেরকম নবী আমরা পেয়েছি। নবীকে আমাদেরকে জানতে হবে কিরকম সম্মানিত মর্যাদাবান নবী জানেন? আল্লাহ তাআলা নবীর নাম, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে কারীমের মধ্যে সম্মানের সাথে আহ্বান করেছেন। অন্যান্য নবীদেরকে যেভাবে আহ্বান করেছেন সেভাবে আহ্বান করেন নাই। হযরত আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম জান্নাতে বসবাস করো। ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা লা তাখাফ, এভাবে ডেকেছেন। কিন্তু কোরআন কারীমের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ পাওয়া যাবে? পাওয়া যাবে। কি রকম সম্মান দিয়েছে একটু যদি ঠান্ডা মাথায় যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, রাসূলকে কিভাবে আহ্বান করলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার রাসূল, এসব করেছে। অথবা কখনো লকব দিয়ে রেখেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। শুধুমাত্র কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ শব্দটা 4 বার পাওয়া যাবে। কয়বার? কিন্তু কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই। যেখানে মুহাম্মদ শব্দটা এনেছেন সাথে সাথে রিসালাতের কথা যুক্ত করে দিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কেউ নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এভাবে সম্মান দিয়ে রেখেছে। অত্যন্ত পাওয়ারফুল নবী। এরকম পাওয়ারফুল নবী। যদি রাসূল যদি কোনো বিষয়ে যদি হ্যাঁ বলেছেন, ইয়েস বলেছেন, উম্মতের জন্য হালাল। কোন বিষয়ে রাসূল বলেছেন লা, নো, উম্মতের জন্য এটা হারাম। ইয়েস বললে হালাল, নো বললে হারাম। চাঁদের দিকে যদি তিনি ইশারা করেন, চাঁদ দুটো করে হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে রাসূল আপনার খ্যাতি, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। যদি রাসূলের নাম নেই, কারো ইসলাম সহি হবে? ঈমান সহি হবে? ঈমান সহি হবে না, ইসলাম সহি হবে না, নামাজ সহি হবে, আযান সহি হবে, ইকামত সহি হবে? হবে না। ওই যে বলা আছে না যে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। সারা পৃথিবীর মধ্যে আপনার নাম দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে ঘোষণা হতে থাকবে। কাফেররা চেয়েছিল রাসূলকে স্তব্ধ করে দিতে। রাসূলের ছেলে সন্তানগুলো যখন মারা গেছে তখন খুশি হয়েছিল রাসূলের যে দাওয়াত চলছে এটা বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে না, ছেলে না থাকলে বলছে নির্বংশ, যে তার যেগুলো আছে এগুলো কিছুদিন পর শেষ হয়ে যাবে। আল্লাহ রসুলের তো ছেলেগুলো সবগুলো ছোট অবস্থায় মারা গেছে, মেয়েগুলো কি হয়েছে? বড় হয়েছে। তারা হাসাহাসি করত এবং আশ্বস্ত হতো যে এটা বেশি দিন টিকবে না। আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা উপহাস করছে, আপনাকে যারা ব্যঙ্গ করছে, তারা নির্বংশ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, পৃথিবীর মধ্যে তাদের নাম নেওয়ার মতো থাকবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম উম্মত মুহাম্মদী শ্রদ্ধা ভরে স্মরণ করবে, মসজিদের মিনার থেকে ঘোষণা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি দুইটা কথা আবেদন রাখবো যুবক ভাইদেরকে। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট, এই জন্য বলছি আমি, জ্ঞান অর্জন করেন, বিশ্ব জয় করতে পারবেন। যে যতটুকু অর্জন করবেন, এ সময় যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আপনার জীবনে সফলতা এনে দেবে। ইমাম শাফির কথা, ইমাম শাফির নাম আপনারা সকলে শুনেছেন। তিনি যেমন একজন ইমাম, শাফি মাযহাবের প্রণেতা, ফিকহের ইমাম, তিনি আবার একজন মুহাদ্দিস, তিনি একজন কবিও বটে।
সাহিত্যিক, তার দেওয়ান আছে, কবিতা সমগ্র আছে। তিনি বলছেন বিকাদিরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহারাল লায়ালি মান রামাল উলা মিন গায়রি কাদ্দিন আদাআল উমরা ফি তালাবিল মাহাল। আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আপনি সফলতা পাবেন। যদি চান যে এই যে সাগর আমরা আসছি, আজকে এখানে আসি, সাগরে মণিমুক্তা পাওয়া যায়। কেউ যদি সাগরের পাড়ে এসে যদি বলে যে আমি মণিমুক্তা নেব, কিন্তু সাগরে ডুব দেয় না, মণিমুক্তা নিতে পারবে? পারবে না তো। তিনি এই কথাই বলেছেন, আদাআল উমরা ফি তালাবিল মাহালি। কোন চেষ্টা প্রচেষ্টা, হিম্মত, সাহস, সিদ্ধান্ত ছাড়া যদি কেউ যদি পরিকল্পনায় বসে থাকে, তাহলে তিনি তার জীবনটা নষ্ট করে দিয়েছেন, তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন না। এরপরে বলবো আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। পৃথিবীর আমরা যে জামানায় আছি, কত ধরনের ফিতনা আমাদের চতুর্পাশে এসে ছড়িয়ে পড়ে। কেউ এদিকে টানবে, কেউ এদিকে টানবে, কেউ বলবে যে আমারটা হক, উনি বলবে যে আমারটা সত্য, উনি বলবে যে উনি কাফের, উনি বলবে যে উনি বাতিল। এই কথাগুলো আমরা শুনি। আমাদের করণীয় কি? ওই যে ভাই বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইন, আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন কি করণীয়, যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যখনই কোন একটা ফিতনা সৃষ্টি হবে, আমাকে ছুটে যেতে হবে কোরআনে কি আছে, কে কি বলতেছে, কোন পীর সাহেব, কোন হুজুর কি বলতেছে, এটা নয়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে। এরপরে দিরাসাতুস সিরাত নববী, আল্লাহ রাসূলের সিরাতকে আমাদেরকে স্টাডি করতে হবে। রাসূলের সিরাত যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু পড়ি, তাহলে রাসূলের বাস্তব চরিত্রটা কিরকম, প্র্যাকটিক্যাল ইসলামটা কিরকম আমরা জানতে পারবো। শুধু এক দুইটা নয়, এই ধরনের উদ্যোগকে, জামাল ভাইয়ের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এগুলো আরো বেশি বেশি হওয়া দরকার। সিরাতের অনেক গ্রন্থ আছে, বাংলায় হয়তো অনেকগুলো অনুবাদ হয় নাই, প্রয়োজনে সেগুলো অনুবাদের ব্যবস্থা আমাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করতে হবে। সর্বোপরি সর্বশেষ যে আমাদের যুব সমাজকে হতে হবে ইবাদত বন্দেগীমুখী হতে হবে। ওই যে হাদিস আছে না, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কি দিবেন, আরশের নিচে ছায়া দিবেন। এক ব্যক্তি হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। আমাদের দেশে একটা কালচার আছে, মানুষ বুড়ো হয়ে গেলে, অবসর হয়ে গেলে মসজিদে ভাই বলছে দুনিয়াদারি ছাড়িয়ে দিছি। দুনিয়াদারি ছাড়ছে নাকি দুনিয়া ওকে ছাড়ছে? যে এই বুড়া অবস্থার মধ্যে কোনো চায়ের দোকান চাকরি করতে পারবে, কোথাও গিয়ে জব করতে পারবে, কোনো কোম্পানির চাকরি পাবে? এই বয়সে তো ইবাদত করা, মসজিদ ধরা তো স্বাভাবিক ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন, যারা যে যুবক যৌবনকাল, চাকচিক্যের সময়, জয়ের সময়, যেমন চাই তেমন করতে পারে, এই সময়টা যদি ইবাদতের মধ্যে যদি কেউ যদি কাটায়, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। এবং কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা এই যুবক সমাজকে যারা করবেন তাদেরকে আশার নিচে ছায়া দিবেন। ইসলাম বিজয় হয়েছে ভাই যুবকের মাধ্যমে। দুনিয়ার মধ্যে বিজয়গুলো দেখলে আমরা দেখবো যুবকের মাধ্যমে, তাই না? স্পেন বিজয় হয়েছিল, আমাদের উপমহাদেশ বিজয় হয়েছিল, তারেক বিন জিয়াদ, তারা তো সবাই যুবক ছিলেন। এমনকি আল্লাহ রাসূল যে ওয়াফাতের পূর্বে যে সেনাপতি বানিয়ে যাচ্ছিলেন উসামা বিন যায়েদ, বয়স কত? 18 বছর বয়স। বড় বড় সাহাবী ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী সবাই ছিলেন। আল্লাহ রাসূল সেনাপতি বানাইলেন 18 বছর বয়সে। আমরা বলি বয়স্কদের মধ্যে ইসলাম সবাই আগে কে গ্রহণ করছে বলেন তো আপনারা? বয়স্কদের মধ্যে কে আগে ইসলাম গ্রহণ করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বয়স আবু বকর ইসলাম গ্রহণ করার বয়স কত জানেন? 36 বা 37। 36 বা 37 বছরের মানুষকে বয়স্ক বুড়া বললে কি খুশি হবে? রাগ করবে না? আবু বকরের বয়স ছিল সেই সময় কিন্তু যুবকের বয়স 36 বা 37 বছর। অতএব আমাদের যৌবন কালকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে, মাদক ইত্যাদি এগুলো থেকে বর্জন করতে হবে, দ্বীনের পথে আসতে হবে, প্র্যাকটিক্যাল ইসলাম আমাদেরকে চর্চা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আজকের এই আয়োজন, আজকের এইখানে আমাদের আসা যাওয়া, এটা ইবাদতে পরিণত করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে জামাল ভাইকে আমাকে আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
স্পিরিট অফ ইসলাম চ্যানেল চট্টগ্রামের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল ভাই। আলহামদুলিল্লাহ, শুরু শেষ পর্যন্ত আপনারা সুন্দরভাবে সময় দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অভিনন্দন জানাই। আমার কাছ থেকে আপনাদের জন্য শুভচরণ। সম্মানিত শুধু আমি চাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমার আব্বা আব্বার জন্য রুহের মাগফিরাত, কথা বুঝা আসছে? এরপরে এবার প্রথম বিজয়ী যে হয়েছে আমাদের আবু বকর সামিদ, উনি আগামী বছর অংশগ্রহণ করতে পারবে না, এর পর বছর উনি আবার অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? কারণ যে একবার বিজয়ী হয় প্রথম, সে তারপরে বছর অংশগ্রহণ করতে পারে না। এরপরে আমাদের এই একটা গ্রুপ আছে ক্রিয়েটিভ ভয়েস, 2017 সাল থেকে এই পর্যন্ত যতজন বিজয় লাভ করছে ততজনকে নিয়ে আমরা আলাদা গ্রুপ করছি ক্রিয়েটিভ ভয়েস। সর্বোপরি আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের দোয়া কামনা করতেছি। প্রিয় ভাইরা, আমার শুধু একটি মাত্র আবেদন, একটি মাত্র আরজু, যাতে আমার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলি মাফ করে জান্নাতুল ফেরদৌসে মেহমান বানিয়ে দেন। আর আমার জন্য দোয়া করবেন আমি ভবিষ্যতে যেন আরো স্বাবলম্বী হয়ে আরো বড় মাপের আরো সুন্দর আয়োজন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে এই কবুল করুক। বিশেষ করে আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান যারা আসছেন, আমাদের সময় দিয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। যাদের মাধ্যমে আজকের আয়োজন করার সুযোগ পেয়েছি তাদের জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে